তো ফাইনালি আজকে আমি গিয়েছিলাম দোকানে, আর দোকানে যাওয়ার পরের দৃশ্য তো মাই গড, মানে দেখার মতন না, এত ভয়ঙ্কর ছিল দৃশ্যটা। মানে দেখতে পাচ্ছ কি প্রচুর পরিমাণে ঝড় উঠেছে রাস্তার মধ্যে, আর এত পরিমাণে ধুলা উঠছে যে আমি কিছু দেখতেও পাচ্ছি না। আর হাওয়া তো খুবই উঠেছে, মানে দেখতেই পাচ্ছ তোমরা যে কত হাওয়া উঠছে। গাছের ডালপালা দেখে বুঝতে পারবে যে কি পরিমাণে হাওয়া উঠছে। এই যে দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা কি। দেখতে পাচ্ছ এত পরিমাণে হাওয়া উঠেছে, মানে কিচ্ছু বলার নেই। মানে তার উপরে বিদ্যুৎ, ও মাই গড, এই বিদ্যুৎগুলো চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর এত হাওয়া করছে, মানে কিচ্ছু বলার নাই। দেখতেই পাচ্ছ এই সবাই এখানে ওখানে ছুটোছুটি করছে, আর দেখতেই পাচ্ছ এই গাছ থেকে বুঝতেই পারছো যে কি পরিমাণে হাওয়া উঠেছে। মানে এত ঝড় উঠেছে, তার উপরে শুরু হয়ে গেছে বৃষ্টি। এই তো ঝড়ের মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি। আর এখন আমি বৃষ্টির জন্য আরো তাড়াতাড়ি করে চলে যাচ্ছি, যে বৃষ্টি পড়ছে, রাত্রে যেতে হবে। কোথাও দাঁড়ানোর জন্য জায়গা খুঁজছিলাম, যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে তো কোথাও জায়গা পাচ্ছি না। ফাইনালি একটা জায়গা পেয়েছি যেখানে আমি বসি। রাস্তার পাশে দেখি একটা টোটো আছে, ভাবলাম যে টোটোটাতে একটু বসে থাকি। আর বৃষ্টি প্রচুর পরিমাণে শুরু হয়ে গেছে, বৃষ্টির মধ্যে এখানে দেখো কি হাওয়া উঠেছে, আর এত ঝড়ের মধ্যে বৃষ্টি। দেখতেই পাচ্ছ গাছের ডালপালা দেখে মনে হচ্ছে, বুঝতেই পারছো যে কত পরিমাণে ঝড় উঠিয়েছে। আর এই বৃষ্টিতে তো আমি পুরো ভিজে গেছি, তাও ভাবলাম যে না, এখন যাওয়া যাবে না বাড়িতে, এখানেই বসে থাকি যতক্ষণ না বৃষ্টি কমছে। একদম বের হওয়া যাচ্ছে না, তো ভাবলাম যে না, বসে থাকি, বৃষ্টি কমবে তবেই বের হবো। কিন্তু এখানে দেখো গাইস, বৃষ্টি কমার কিছুতে নামই করছে না, আর আমি পুরো ভিজে গিয়েছি। তো ভাবলাম যে না, আর একটু অপেক্ষা করে দেখি, যদি বৃষ্টি থেমে যায় তবেই যাব। আর এত পরিমাণে ঝড় উঠছে, আর বৃষ্টিও প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এই যে দেখতেই পাচ্ছ কি বৃষ্টি পড়ছে। এখানে এখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নাই আমার, তো ভাবলাম আর একটু অপেক্ষা করি। আর এখানে অনেকক্ষণ ধরে বসেছিলাম, তো বাড়িতে যাওয়ার ভিডিওটা শুট হয়নি। টাটা।